আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ তানভীর ফ্রম স্কিল বুস্ট আইটি। আমরা আজকের এই ভিডিওতে নেমচিম্পের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সে বিষয়টা দেখব। তো নেমচিম্পের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং অন্যান্য হোস্টিং প্রোভাইডারদের যে cPanel বলেন, hPanel বলেন সবগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস প্রায় সিমিলার। তো চলেন আমরা দেখি যে আজকে নেমচিম্পের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো নেমচিম্পের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আপনাকে প্রথমে নেমচিম্পের অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। নেমচিম্পের অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনি চলে আসবেন হচ্ছে ডোমেন লিস্টে। আর ডোমেন লিস্টে আসার পরে আপনি হচ্ছে আপনার যে ডোমেনটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছেন সেই ডোমেনটার ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে আপনি এই অপশানটাতে চলে আসবেন। এই অপশানটাতে চলে আসার পরে আপনার নেম সার্ভারটা আপনাকে একটু সেট করে দিতে হবে। তো নেম সার্ভারটা আপনি যখন সেট করবেন তখন আপনার এখানে ৩টা অপশান আপনি পাবেন। একটা হচ্ছে আপনার নেমচিম্পের বেসিক ডিএনএস এবং নেমচিম্পের ওয়েব হোস্টিং ডিএনএস এবং কাস্টম ডিএনএস। তো আমি যেহেতু নেমচিম্পের হোস্টিং ব্যবহার করতেছি তো আমি হচ্ছে নেমচিম্পের ওয়েব হোস্টিং ডিএনএসটাকে সিলেক্ট করার পরে এখানে চেক মার্কে ক্লিক করে দেবো। ডোমেনের যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমি চলে যাব যে হোস্টিং লিস্টে। এখন হোস্টিং লিস্টে যাওয়ার পরে আমাকে যাইতে হবে নেমচিম্পের কন্ট্রোল প্যানেলে। তো এখানে আমি গো টু কন্ট্রোল প্যানেল বাটনে যখন আমি ক্লিক করব তখন আমার রিডাইরেক্ট হয়ে নেমচিম্পের কন্ট্রোল প্যানেল বা সি প্যানেলে নিয়ে চলে যাবে। তো নেমচিম্পের সি প্যানেলে যখন আমি চলে যাব তখন আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তো আমি এখান থেকে সাইড বার থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যার ক্লাস সেখান থেকে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, অথবা আমি এখানে সফটওয়্যার সেকশনে আসার পরে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস এই অপশানটাতে ক্লিক করলে আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য সফটওয়্যার ক্লাস সফটওয়্যারের মধ্যে নিয়ে যাবে। তো এখন এখান থেকে আমাকে হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। ইনস্টল বাটনে আমি যখন ক্লিক করব তখন আমাকে এখান থেকে আমার ডোমেনটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি কোন ডোমেনে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছি আমি সেই ডোমেনটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। এবং অবশ্যই আমাকে প্রোটোকলটা সিলেক্ট করতে হবে HTTPS। এরপরে আমার হচ্ছে এখান থেকে আমি এই ওয়েবসাইটের একটা নাম দিয়ে দেব, সাইট নেম। আপাতত আমি একটা ডামি নেম এখানে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনি সাইটের একটা ডিসক্রিপশান দিয়ে দেবেন। সাইট নেম এবং ডিসক্রিপশানটা কি, সাইট নেম যেমন হচ্ছে আপনি এখানে সফটওয়্যার ক্লাস দেখতে পাচ্ছেন, রাইট? এই সফটওয়্যার ক্লাসের পাশে সফটওয়্যার ক্লাস ওয়ার্ডপ্রেস এই যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসক্রিপশান, আর সফটওয়্যার ক্লাসটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নেম। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনি এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দেবেন এবং এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং একটা স্ট্রং ইউজার নেম দিয়ে দিতে হবে। চলে যাবেন হচ্ছে ইনস্টল বাটনে। ইনস্টল বাটনে ক্লিক করলে ১ মিনিটের ভিতরে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো এখানে একটু লোড নেবে। আপনার এই যে প্রসেসটা 100% হওয়ার পরে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে? তো ফাইনালি আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ২টা লিঙ্ক পাবো। একটা হচ্ছে ওয়েবসাইটের ভিজিটের লিঙ্ক, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন। তো আশা করি এখন আপনি আপনার নেমচিম্প অ্যাকাউন্ট থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।